তুমি যদি অ্যাপেল আইডি খুলতে গিয়ে কোনো সমস্যায় পড়ে থাকো, অর্থাৎ ক্যান নট ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাট দিস টাইম বা অন্য কোনো সমস্যায় পড়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোনো সমস্যা ছাড়াই নতুন একটি অ্যাপেল আইডি ক্রিয়েট করা যায়, তাও খুবই সহজে। তাহলে চলো আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং দেখি কোনো সমস্যা ছাড়াই কিভাবে নতুন একটি অ্যাপেল আইডি খুলে নিতে হয়। সর্বপ্রথম তুমি তোমার ফোন থেকে সেটিংসে চলে যাবে। সেটিংসে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপেল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিবে। তারপর এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবে। তারপর এখান থেকে সর্বশেষ অর্থাৎ অ্যাডাল্ট যে আছে এখানে একটি ক্লিক করে দিবে। তারপর এখান থেকে ফার্স্ট নেম এবং তোমার লাস্ট নেম অর্থাৎ তোমার নাম যদি হয়, ধরো তোমার নাম সাপোজ সাকিব হলো এবং তোমাদের পদবী হলো অর্থাৎ সাকিব খান, অর্থাৎ তোমার নামের ফার্স্টে দিবে সাকিব এবং খানটা দিবে পরে। এবং একইভাবে এখানে তুমি তোমার বার্থডে ডেট অর্থাৎ জন্ম তারিখ এবং সালটা এখানে দিয়ে দিবে। তারপর নিচের দিকে দেখতে পারবে যে কন্টিনিউ নামে একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করার পর অনেকের এখানে লেখা আসতে পারে যে ক্যান নট ক্রিয়েট অ্যাকাউন্ট বা ক্যান নট ক্রিয়েট অ্যাকাউন্ট এট দিস টাইম বা বার্থডে সম্পর্কিত অন্য কোনো লেখা আসতে পারে। তখন তোমরা এখানে কি করবে সেটাই এখন দেখাবো। এরকম লেখা থাকলে বা বার্থডে ডেট সম্পর্কে কোনো লেখা আসলে তোমরা এখান থেকে বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে তোমরা আবারও চলে যাবে সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ জেনারেল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যার আপডেট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা আপডেট এসে পড়েছে, সো আমরা এখন এটাকে আপডেট করে দিব। আপডেট করে দিলে ওই সমস্যাটা আর আসবে না, অর্থাৎ বার্থডে ডেট সম্পর্কিত সমস্যা বা ক্যান নট ক্রিয়েট অ্যাকাউন্ট এট দিস টাইম এই সমস্যাটা অর্থাৎ যেই সমস্যাটা আসে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এখানে নীল দাগটা পূর্ণ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এবং এটা পূর্ণ হয়ে গেলে ইনস্টল নাও লেখা আসবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার ফোনটা দুইবার বন্ধ হয়ে আবার চালু হবে। তারপর আবার তুমি প্রথম থেকে ভিডিওটা দেখে আবারও তোমার বয়স পর্যন্ত যাবে। যাওয়ার পর এই যে এখন দেখো আমি তোমাদেরকে যেভাবে দেখাবো ঠিক সেভাবে করবে এবং যাদের সমস্যা হয়নি তারাও আমি এখন যেভাবে দেখাবো সেভাবে বাকি স্টেপগুলো কমপ্লিট করে নেবেন। বার্থডে ডেট দেওয়ার পর দেখতে পারবেন আপনাকে এই যে এরকম এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডো নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। এখন আমাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। সো এখানে তুমি তোমার নামের ফার্স্ট অংশটুকু দিবে। দেখো এখানে আমি ঠিক যেভাবে দিচ্ছি তুমি ঠিক সেভাবে দিবে এবং এখানে কিছু নাম্বার দিয়ে দিবে, অর্থাৎ যেরকম 1 2 6 7 এরকম দিয়ে দিবে। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর ক্রিয়েট ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিতে হবে। যদি এখানে কেউর ইজ টেকিং নামে কোনো লেখা আসে তাহলে তোমরা ইমেল অ্যাড্রেস লেখার পর অর্থাৎ তুমি তোমার নামটা ছোট হাতে লেখার পর যেই সংখ্যাটা দিয়েছিলে 1 2 বা তুমি যে কোনো একটা সংখ্যা দিয়েছিলে সেই সংখ্যাটা চেঞ্জ করে নিবে, অর্থাৎ তোমার নামের পরে যে সংখ্যাটা দিয়েছিলে 1 2 বা 7 2 এরকম কিছু এটা চেঞ্জ করে নিবে, কারণ তোমার নামে অন্য কেউ খুলেছে এরকম 1 2 বা 7 2 দিয়ে চেঞ্জ করে নিয়ে নিলে হবে। তারপর এরকম অপশন আসবে। তারপর এখান থেকে তোমাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড তোমার নিজের মন মতো দিলে হবে না, যেরকম তোমার নাম দিয়ে যদি 1 2 3 4 দিয়ে দাও অর্থাৎ সাধারণ কোনো পাসওয়ার্ড দিলে হবে না। দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম করে তুমি পাসওয়ার্ডটা দিয়ে দিবে। যদি কোনো সাধারণ পাসওয়ার্ড দাও তাহলে কিন্তু হবে না। আমি তোমাদেরকে যেরকম স্ক্রিনে এক্সাম্পল পাসওয়ার্ডটা দিলাম এরকম করে দিবে, অর্থাৎ তুমি একটু উল্টাপাল্টা করে দিবে, তুমি কিন্তু আর সেম এরকম পাসওয়ার্ডটা দিবে না। তুমি এখানে ঢাকার জায়গায় বরিশাল ইউজ করতে পারো বা চট্টগ্রাম ইউজ করতে পারো, অর্থাৎ তুমি একটু ডিফাইন ভাবে পাসওয়ার্ডটা দিবে। আইটি গুরুত্বপূর্ণ কথা, পাসওয়ার্ডে তুমি কিন্তু তোমার নামটা দিতে পারবে না, অর্থাৎ তুমি তোমার যেই নাম দিয়ে অ্যাপের আইডিটা খুলতেছো সেই নামটা কিন্তু এখানে দিতে পারবে না। তুমি যদি নাম খোলার সময় দাও রাকিব তাহলে কিন্তু এখানে তোমার সাকিব দিতে হবে, যদি তুমি রাকিব দাও তাহলে কিন্তু নিবে না। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ নামে একটি বাটন আছে, এখানে একটি ক্লিক করে দিবে। যদি কারোর এরকম ক্যান নট ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আসে তাহলে তুমি বুঝবে যে তোমার পাসওয়ার্ডটা ঠিক মতো দেওয়া হয়নি, তুমি আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবে। তারপর তোমাকে এখানে নিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ লেখা আছে, এখানে যদি তুমি তোমার বাংলাদেশের নাম্বার ইউজ করো তাহলে কিন্তু তোমার ফোনে কোড আসবে না। অনেক ইউটিউব চ্যানেলে বলবে যে এখানে বাংলাদেশ নাম্বার দিলে কোড আসবে, কিন্তু এটা পুরাই ভুয়া, ওরা শুধু ভিউজ পাওয়ার জন্য তোমাদেরকে মিথ্যা কথা বলতেছে। এখন আমরা এখান থেকে বাংলাদেশটা চেঞ্জ করে একটু নিচের দিকে যাব।
তারপর এখানে দেখতে পারবো ইউনাইটেড স্টেটস আছে, সো এটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদেরকে ইউনাইটেড স্টেটস এর ইন্টারন্যাশনাল নাম্বার দিতে হবে। এখন কথা হলো যে ভাইয়া আমি এখানে ইউনাইটেড স্টেটস এর নাম্বার কোথায় পাবো? দেখো আমি স্ক্রিনে 3 থেকে 4টা নাম্বার দিয়ে দিলাম, তোমরা এই নাম্বারগুলো ইউজ করবে। এবং তোমরা যেহেতু অনেকেই এই ভিডিওটা দেখবে, তোমরা কি করবে, এই নাম্বারগুলো একটু উল্টাপাল্টা করে দিবে। যদি কাজ না করে ফার্স্টে এই 3টা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার দিবে, যদি কাজ না করে তখন তোমরা উল্টাপাল্টা করে দিবে, তাহলেই তোমাদের কাজ করবে। যদি এখানে কারোর কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমরা যেহেতু এই নাম্বারগুলো বাইরের দেশের নাম্বার ইউজ করতেছি, সো এই নাম্বারগুলো কিন্তু আমাদের কাছে থাকবে না। যদি আমরা আমাদের অ্যাপেল আইডির ইউজার নেম অর্থাৎ ইমেলটা এবং পাসওয়ার্ডটা যদি ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের ফোনটা লক হয়ে যাবে। তোমাদেরকে বারবার সাবধান করতেছি, তোমরা ইমেলটা এবং পাসওয়ার্ডটা মনে রাখবে এবং কোনো এক জায়গায় লিখে রাখবে। নাম্বার দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। এখন আমাদের কাছে তো এই নম্বরটা নেই, এখানে তো কোড আসলে আমরা দিতে পারবো না, সেহেতু আমরা এখান থেকে ডিড নট রিসিভ কোড এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ভেরিফাই লেটার লেখা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। এখানে এগ্রি বাটনে একটি ক্লিক করে দিবে। দেখতে পাচ্ছ আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এখানে সাইন ইন হচ্ছে, সো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটি কথা বলি, প্লিজ তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে আমি খুশি হব। এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। তারপর এখানে তুমি তোমার ফোনের লকটা দিয়ে দিবে, অর্থাৎ পাসকোডটা এখানে দিয়ে দিবে। আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এই যে উপরে দেখতে পারবে তোমার নাম শো করবে। এখন আমাদের ফোন নম্বরটাকে ভেরিফাই করতে হবে, সেজন্য এই যে এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই ইউর ফোন নাম্বার লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। তারপর নিচের দিকে দেখতে পারবে ইউজ এ ডিফারেন্ট ফোন নাম্বার লেখা আছে, এখানে ক্লিক করে দিবে। তারপর তোমার ফোনের লকটা এখানে দিয়ে দিবে। এখন তারা আমাদেরকে একটা কোড পাঠাবে, তো এখানে দেখবে টেক্সট মেসেজ অটোমেটিক সিলেক্ট থাকবে, তোমরা এটাকে ফোন কলে সিলেক্ট করে দিবে, কারণ টেক্সট মেসেজ থাকলে বাংলাদেশি নাম্বারে কোড অনেক সময় আসে না। তোমরা এখানে ফোন কল সিলেক্ট করে দিবে, তখন তোমাদেরকে ফোন দিয়ে একটি কোড বলবে। এখন এখানে তোমার চালু করা একটা সিমের নম্বর দিয়ে দিবে, যাতে তারা কল দিলে তুমি রিসিভ করে কোডটা নিতে পারো। নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ নামে একটি বাটন আছে, এই বাটনে একটি ক্লিক করে দিবে। এখন তারা তোমাকে একটি কল দিবে, কল দেওয়ার পর কোডটা বলে দিবে, সেই কোডটা এখানে তুমি লিখে দিবে। কোডটা দিয়ে দিলে দেখতে পারবে ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের অ্যাপেল আইডিটি ভেরিফাই হয়ে গেল। এখন আমাদের আরেকটি সেটিং করতে হবে, ওই সেটিংটি করলে আমরা অ্যাপ ডাউনলোড করতে পারবো। ওই সেটিংটি যদি আমরা না করি তাহলে কিন্তু অ্যাপ ডাউনলোড করতে পারবো না। এই সেটিংটি করলে আমাদের পুরো প্রসেসটা ডান হয়ে যাবে। সেটিংসটি করার জন্য আমার চলে যেতে হবে অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে আসার পর এখানে উপরের কোনায় দেখতে পাচ্ছ এমএ অর্থাৎ আমার অ্যাপেল আইডির লোগো আছে। তোমাদেরও এখানে অ্যাপেল আইডির লোগো থাকবে, তোমাদের এখানে এস বা অন্য কিছু থাকতে পারে। তোমাদের এখানে যাই থাকুক না কেন তোমরা এখানে ক্লিক করে দিবে। এখান থেকে তোমার অ্যাপেল আইডির নামের উপর একটি ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কান্ট্রি রিজন বাংলাদেশ আছে, এখান থেকে আমাদের এটাকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নিতে হবে। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলে আমরা সব ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারবো। কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব, এগ্রি বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে উপরের দিকে যে পেমেন্ট মেথড আছে এটাকে আমরা নান রাখবো। এই পেমেন্ট মেথডটাকে আমরা নান রাখবো। তারপর এখানে দেখতে পাচ্ছ বিলিং অ্যাড্রেস আছে, এখানে আমাদের একটা ইউএস এর অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। তাহলে চলো আমরা এখানে একটি অ্যাড্রেস বসিয়ে দিই। এখানে আমি ঠিক যেভাবে লিখতেছি তোমরা ঠিক এভাবেই লিখবে, এখানে কোনো বানান ভুল করা যাবে না। এখানে আমরা স্টেট দিব 1238 SW মরিসন স্টেট। আমি যেভাবে লিখছি বানান তোমরা ঠিক সেভাবেই লিখবে। লেখা শেষ হলে নিচে দেখতে পারবে আরেকটা স্টেট আছে, দেখো এখানে কি লেখা অপশনাল। তো অপশনাল না দিলে হবে, আমরা সরাসরি চলে যাব সিটিতে। সিটিতে দেখো রিকোয়ার্ড আছে, তাহলে আমাদের অফকোর্স এটাকে আমাদের ফিল আপ করতেই হবে। সিটির এখানে দিবে পোর্টল্যান্ড। তারপর এখান থেকে স্টেট ওরেগন সিলেক্ট করে নিবে। নিচের দিকে দেখতে পারবে ওরেগন পেয়ে যাবে। তারপর এখান থেকে জিপ কোড দিবে 97205। তারপর তোমার নিচে মোবাইল নম্বরের প্রয়োজন হবে ইউএস এর। সো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কয়েকটা নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবে। নাম্বার যদি কাজ না হয় তখন তুমি নাম্বারটা একটু চেঞ্জ করে দিবে, অর্থাৎ
জিরোর জায়গায় 1, 4 এর জায়গায় 2 এরকম ভাবে একটু উল্টা করে দিবে। আশা করি বুঝতে পারছো। তারপর এই টিক চিহ্নতে একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর দেখতে পারবে লোডিং হয়ে, দেখতে পাচ্ছ আমাদের অ্যাপেল আইডি ক্রিয়েট করা ডান। এখন তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করে দেখাই, যেরকম টিকটকটাই আমরা ডাউনলোড করব। দেখো এখানে গেট বাটনে ক্লিক করব। এখন তুমি তোমার ফোনের সাইড বাটনে দুইবার ক্লিক করবে, অর্থাৎ যে বাটনটায় ক্লিক করে আমরা ফোনের স্ক্রিনটাকে অন করি সেই বাটনে ক্লিক করে দিবে। তারপর তোমার ফোনের লকটা দিতে বলবে, তখন তুমি তোমার ফোনের লকটা দিয়ে দিবে, তাহলেই টিকটক অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ আমাদের অ্যাপটাও ডাউনলোড হয়ে গেল এবং আমাদের অ্যাপেল আইডিটাও খোলা হয়ে গেল এবং সেটা বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাইও হয়ে গেল। দেখতে পারলে কোনো সমস্যা ছাড়াই আমরা খুবই সহজে একটা অ্যাপেল আইডি খুলে নিলাম। তোমরাও এখন থেকে এভাবে অ্যাপেল আইডি খুলতে পারবে। আজকের এই ভিডিওটি দেখে যদি তোমাদের বিন্দু মাত্র উপকার হয়, তাহলে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের কাছে একটি অনুরোধ রইল, তোমরা সবাই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবে যে তোমরা অ্যাপেল আইডি খুলতে পারছো কিনা। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব এবং জানিয়ে দিব যে তোমরা সেই সমস্যাটা কিভাবে ঠিক করবে। এবং নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটাই আমি আশা করি। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।